নমস্কার বন্ধুরা, বং স্টাইল কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। একদম অনুষ্ঠান বাড়ির স্বাদের ইঁচড় চিংড়ি আজ আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো। এইভাবে বাড়িতে ইঁচড় চিংড়ি বানাবেন, দেখবেন একদম খেতে অনুষ্ঠান বাড়ির মতোই হবে। বাড়ির প্রত্যেকে কিন্তু এইভাবে ইঁচড় চিংড়ি আপনার হাতে খেতে খুব পছন্দ করবে, আর এটি বানানোও কিন্তু ভীষণ সহজ। যে সকল বন্ধুরা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে তো অনেক ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলের নতুন বন্ধু এখনও সাবস্ক্রাইব করে দাওনি, তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। আমি নতুন নতুন রেসিপি ছাড়লেই তোমাদের ফোনে পৌঁছে যাবে। আসো তাহলে ইঁচড় চিংড়ি বানানো শুরু করি। ইঁচড় চিংড়ি বানানোর জন্য এখানে দেখো আমি একটা বড় সাইজের ইঁচড়কে কেটে নিয়েছি। ওই জন্য দেখো ইঁচড়গুলো কাটার সময় একটু লম্বা লম্বা করে কাটতে হয়েছে, কারণ ইঁচড়টা কিন্তু বেশ বড় ছিল। এবারে দেখো এখানে আমি মাঝারি সাইজের 4টে আলুকে এইভাবে টুকরো করে কেটে নিয়েছি। তারপরে দেখো এখানে নিয়েছি 300 গ্রাম চিংড়ি মাছ, যেগুলোকে আগে থেকে ধুয়ে পরিষ্কার করে খোসা ছাড়িয়ে রেখে দিয়েছি। তারপরে দেখো মাঝারি সাইজের 4টে পেঁয়াজকে আমি একদম ঝিরিঝিরি করে কুচিয়ে কেটে নিয়েছি। এখানে দেখো বড় সাইজের একটা আস্ত রসুনের খোসা ছাড়িয়ে নিয়েছি, আর 1.5 ইঞ্চি আদাকে আমি টুকরো করে কেটে নিয়েছি। এখানে 8টা কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি, আর এখানে একটা টমেটোকে কেটে রেখেছি। প্রথমে আমি আদা, রসুন, জিরে আর ধনের একটা পেস্ট তৈরি করে নেব, যার জন্য একটা মিক্সারের জারে আমি আদা রসুনটা প্রথমে নিয়ে নিলাম। এবারে দিয়ে দেব 1 চামচের 2 চামচ গোটা জিরে, আর ওই একই চামচের 2 চামচ গোটা ধনে। আজ কিন্তু আমি এখানে প্যাকেটের গুঁড়ো মশলা ব্যবহার করছি না, এখানে কিন্তু গোটা মশলা বেটেই রান্নাটা করব। এখানে দেখো মশলা কিন্তু প্রস্তুত হয়ে গেছে, এবার রান্নাটা আমি শুরু করব। গ্যাসটা অন করে কড়াইটা চাপিয়ে দিয়েছি। রান্নাতে আমি একটা ভাজা মশলা দেবো, যার স্বাদ কিন্তু একদম অনুষ্ঠান বাড়ির মতো হবে। ওই জন্য দেখো কড়াইটা চাপিয়ে ফ্লেমটা কিন্তু কম করে দিয়েছি। দিয়ে প্রথমেই দিয়ে দিলাম 1 চামচের 1 চামচ গোটা জিরে, 1 চামচের 1 চামচ গোটা ধনে, আর 1/2 চামচ গোটা মরিচ, আর 2টো শুকনো লঙ্কা। 1 থেকে 1.5 মিনিট আমি খুব ভালোভাবে এগুলোকে ভাজা করে নেব। ভাজার সময় কিন্তু অবশ্যই তোমরা ফ্লেমটাকে লোতে রেখো। দেখো এখানে কিন্তু ভাজাটা হয়ে গেছে, এবার কড়াই থেকে আমি তুলে নেব। তো এবারে ওটাকে ঠান্ডা করে তারপরে কিন্তু গুঁড়ো করতে হবে, গরম অবস্থায় কিন্তু গুঁড়ো করবে না, ঠান্ডা করেই গুঁড়ো করব। তারপর কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে জল, এবং জলটা যখন ফুটে ওঠার মতো হয়ে যাবে তখন এবার জলের মধ্যে 1 চামচ লবণ আর 1/2 চামচ দিয়ে দিলাম হলুদ। তারপর একে একে দিয়ে দেব, প্রথমেই আমি দিয়ে দেব কেটে রাখা আলুগুলোকে। আলুটা যখন একটু ফুটতে শুরু করবে তখন দিয়ে দেব কেটে রাখা ইঁচড়কে। ইঁচড় কিন্তু এখানে আমি প্রায় 40% মতো সিদ্ধ করে নেব। এবার একটা খুন্তি দিয়ে ইঁচড়টাকে কড়ার জলের মধ্যে এইভাবে একটু ডুবিয়ে দেব, যাতে সিদ্ধটা খুব ভালোভাবে হয়। এইভাবে মাঝে মাঝে খুন্তি দিয়ে একটু আলু আর ইঁচড়টাকে উল্টে পাল্টে দেবেন। এইভাবে নাড়াচাড়া করতে করতে যখন দেখবেন প্রায় 40% মতো সিদ্ধ হয়ে গেছে, তখন কিন্তু ইঁচড় আর আলুটাকে আমি জল থেকে তুলে নেব। তুলে নেওয়ার পর কড়াটা পরিষ্কার করে আবারও আমি চাপিয়ে দিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে আমি 100 গ্রাম সর্ষের তেল দিয়ে দেব। তেলটা যখন বেশ গরম হয়ে যাবে তখন কিন্তু চিংড়ি মাছগুলোকে আগে থেকে একটু নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এবার নুন হলুদ মাখানো চিংড়ি মাছটাকে অল্প একটু ভাজা করে নেব। চিংড়ি মাছ কিন্তু খুব বেশি পরিমাণে ভাজা করব না, একটু যখন গায়ে লালচে ভাব আসবে তখন কিন্তু চিংড়ি মাছগুলোকে তেল থেকে আমি উঠিয়ে নেব। তারপরে ওই তেলের মধ্যে আমি আলুগুলোকে ভাজা করে নেব। ইঁচড় থেকে আলুগুলোকে আমি আলাদা করে নিয়েছি। তো প্রথমে আমি আলুটাকে বেশ লাল লাল করে ভাজা করে নেব। আলুটা কিন্তু যখন দেখবেন ভাজতে ভাজতে এরকম লাল হয়ে গেছে তখন তেল থেকে উঠিয়ে নেবেন। তারপরে ওই তেলের মধ্যে আমি ইঁচড়গুলোকেও ভাজা করে নেব। আলুগুলো তুলে নিয়েছি, এবার ওই তেলের মধ্যে আমি ইঁচড়গুলোকে দিয়ে দেব। ইঁচড়গুলোকে দিয়ে খুব ভালোভাবে একটু লাল লাল করে ভাজা করে নিতে হবে।
বন্ধুরা, এইভাবে ইঁচড় চিংড়ি তোমরা বাড়িতে বানাবে, দেখবে খেতে কিন্তু ভীষণই ভালো হবে। আর একদম অনুষ্ঠান বাড়ির মতো কিন্তু স্বাদ তোমরা বাড়িতে বসেই পাবে। তো দেখো, ইঁচড়গুলো কিন্তু ভাজা করা হয়ে গেছে। এবার কড়াই থেকে আমি তুলে নিয়েছি। আবারও কড়াইয়ের মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দিলাম এবং তেলটা বেশ গরম হয়ে গেলে এখানে দেখো 1 চামচ গোটা জিরে, 2টো তেজপাতা, 1টা শুকনো লঙ্কা, এখানে 4টে লবঙ্গ, 2টো মুখ ফাটানো এলাচ এবং 1 ইঞ্চি দারুচিনি আমি ফোড়নের জন্য দিয়ে দিলাম। ফোড়নটাকে এবারে একটু আমি ভাজা করে নেব। তারপর এখানে কুচিয়ে রাখা পেঁয়াজটা দিয়ে দেব। পেঁয়াজটা দিয়ে পেঁয়াজটা কিন্তু এখানে একটু লাল লাল করে ভাজা করে নিতে হবে। পেঁয়াজটা যখন দেখবে একটু বেশ ভাজা হয়ে গেছে, একটু লাল লাল ভাজা হয়ে গেছে, তারপরে কিন্তু এর মধ্যে বাকি উপকরণগুলো আমি দেব। এবারে দিয়ে দেব কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা, তারপরে দিয়ে দেব কুচিয়ে রাখা টমেটোটা, দিয়ে খুব ভালোভাবে একটু ভাজা করে নিতে হবে। তারপরে এখানে দিয়ে দেব তৈরি করে রাখা মশলাটা। এখানে আছে আদা, রসুন, গোটা জিরে আর গোটা ধনে। যে মশলাটা আমি তৈরি করে রাখলাম সেটা দিয়ে দিলাম। মিক্সার জারটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। এবারে খুব ভালোভাবে মশলাটা আমি কষিয়ে নেব। এবার এখানে আমি দিয়ে দেব স্বাদ অনুযায়ী বেশ কিছুটা লবণ, দিয়ে দেব 1/2 চামচ হলুদ, আর দিয়ে দেব 1 চামচ কাশ্মীরি লঙ্কা। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কিন্তু আরও একটু আমার দেওয়ার ইচ্ছা ছিল, কিন্তু যেহেতু এটা অল্পই ছিল ওই জন্য তাই দিলাম। এবার কষাতে কষাতে যখন দেখবেন যে মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে, তখন এখানে দিয়ে দেব আগে থেকে ভাজা করে রাখা আলু আর ইঁচড়টা। আলু আর ইঁচড়টা দিয়ে খুব ভালোভাবে মশলার সাথে আমি বেশ কিছু সময় কষিয়ে নেব। এইভাবে যখন আলুর মধ্যে এবং ইঁচড়ের মধ্যে মশলাটা বেশ ভালোভাবে কষানো হয়ে যাবে, তখন কিন্তু এখানে আগে থেকে ভাজা করে রাখা চিংড়ি মাছটা আমি দিয়ে দেব। এখানে বেশ কিছুটা সময় নিয়ে আমি কষিয়ে নিয়েছি। তারপরে কিন্তু ভাজা করে রাখা চিংড়ি মাছটা দিয়ে দিলাম। চিংড়ি মাছটা দিয়ে আবারও একটু আমি কষিয়ে নেব। অবশ্যই কিন্তু গ্যাসের ফ্লেমটাকে তোমরা লো টু মিডিয়াম রেখো, তা না হলে কিন্তু হাই ফ্লেমে করলে তলা থেকে কিন্তু পুড়ে যেতে পারে। কষানো হয়ে গেলে তারপরে আমি জল দিয়ে দেব। জলটা কিন্তু একটু বেশি পরিমাণেই দিয়েছি, যাতে আলু আর ইঁচড়টা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। তোমরা কিন্তু গ্রেভি যেমন রাখবে সেই অনুযায়ী জলের ব্যবহার করবে। দেখো, এখানে ফুটতে ফুটতে যখন ইঁচড় আর আলু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, তখন কিন্তু আমি 2 চামচ গরম মশলা এখানে দিয়ে দিলাম। প্রায় 2 চামচ গরম মশলা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে ঘি। গরম মশলা দেওয়া হয়ে গেলে এবারে যে মশলাটা আগে থেকে ভাজা করে আমি তৈরি করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম। উপর থেকে এই ভাজা মশলাটা দেওয়ার কারণে এর স্বাদটা কিন্তু অনেকখানি বেড়ে যাবে, আর এটি খেতেও কিন্তু ভীষণ ভালো লাগবে। তারপরে আবারও একটু সময় ফুটিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিয়েছি। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, এখানে কিন্তু আমার ইঁচড় চিংড়ি সম্পূর্ণ প্রস্তুত হয়ে গেছে। তো কত সহজে দেখতেই পেলে যে ইঁচড় চিংড়িটা আমি বানিয়ে ফেললাম, আর এর স্বাদ কিন্তু খুবই ভালো হয়। একবার হলেও কিন্তু তোমরা বাড়িতে বানিও, আর অবশ্যই আমাকে কমেন্টে জানিও যে ইঁচড় চিংড়ি এইভাবে বানিয়ে খেতে তোমাদের কেমন লাগলো। আশা করছি আজকের রেসিপিটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করো, কমেন্ট করো, বন্ধুদের সাথে শেয়ার করো। আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। নতুন একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আমি হাজির হব। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো।